ভালোবাসা হয় কি তার আলাদা কোনো ভাষা? গোটা একটা প্রজন্ম যার খেলা দেখতে দেখতে বড় হয়েছে, সেই চাইল্ডহুড হিরো আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছর বয়সে পা রেখেছে। সেই প্রিয় তারকাকে হয়তো সামনাসামনি কখনো দেখা হয়নি, ছোঁয়া হয়নি, ভবিষ্যতে হয়তো হবেও না, কিন্তু তাতে মেসি ফ্যানদের ভালোবাসার রং এতটুকু বদলায় না। দ্য ফুটবল ম্যাজিশিয়ান, যার ম্যাজিকে ফুটবল উন্মাদনায় ভেসেছে বাংলার ফুটবল প্রেমীরা। আর্জেন্টাইন মহাতারকার জন্মদিনে সমর্থকদের শুভেচ্ছা। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। ভাষা মেলে না, সংস্কৃতিও মেলে না, নেই কোনো ভৌগোলিক সম্পর্ক, তবুও ভালোবাসার টানে জড়িয়ে কোটি মানুষ। লিওনেল মেসি বাংলার মানুষের কাছে শুধু একটা নামই না, মেসি যেন ভক্তদের কাছে এক বুক নিঃশ্বাস, স্বপ্ন, আবেগ আর সম্মান। আর্জেন্টিনার আকাশি সাদা রং মিশে গেছে বাংলাদেশের লাল সবুজের সঙ্গে। রাজপথে, ছাদে, মাঠে, ক্যাম্পাসে মেসির জন্য ভালোবাসার গল্প বারবার লেখা হয়েছে, আরো হাজার, লক্ষ, কোটিবার হবে যতদিন মেসি এই গ্রহে তার জাদু দেখাবে। এই ভালোবাসা একদিনের নয়, একটি পুরো প্রজন্ম বড় হয়েছে মেসির ড্রিবল, গোল আর অসম্ভবকে সম্ভব করার গল্প দেখে। তাই তো বিশ্বকাপের রাতগুলোতে বাংলাদেশের ঘরে ঘরে মানুষ জাগে, প্রতিটি গোলে উল্লাস, প্রতিটি হারে কষ্ট, যেন মেসি তাদেরই একজন। কেউ তাকে হয়তো কখনো সামনে থেকে দেখেনি, তবুও লিওর জন্য চোখ ভিজেছে, মানুষ রাস্তায় নেমেছে, হাজারো পতাকা উড়েছে। ঢাকার অলিতে গলিতে, দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে ম্যাজিশিয়ানের গ্রাফিতি, তৈরি হয়েছে বিশাল প্রতিকৃতি, শিল্পে, রঙে, ক্যানভাসে আর মানুষের হৃদয়ে বারবার ফিরে এসেছে একটি নাম, লিওনেল মেসি। দেখতে দেখতে সেই তরুণ মেসি আজ ৩৯ বছর বয়সে পা রাখলো। আর্জেন্টাইন মহাতারকার বয়স বেড়েছে, কিন্তু ভালোবাসা কমেনি এক বিন্দু। গোটা একটা প্রজন্মকে বছরের পর বছর ফুটবল উন্মাদনা উপহার দিয়ে গেছেন লিও। কত শত স্মৃতি, মুহূর্ত পেয়েছে বাংলার পাগলাটে ফ্যানরা, সেসব কি ভোলার উপায় আছে? স্প্যানিশে লা খেনতে দে বাংলাদেশ তে আমা, বাংলায় যার অর্থ দাঁড়ায় বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে মেসি। এই ভালোবাসা ভাষায় প্রকাশ করার প্রয়োজন আছে কি? কারণ রাতের আকাশে ভেসে ওঠা এই ছবি, হাজার মানুষের এই উল্লাস, এই পতাকা, এই আবেগ সবকিছুই বলে দেয় লিওর প্রতি এদেশের মানুষের প্রেম কতটা। Happy birthday, Leo Messi. Happy birthday, Leo Messi, the greatest of all time. Happy birthday, Messi. শুভ জন্মদিন লিওনেল মেসি, শুভ জন্মদিন দি ম্যাজিশিয়ান। আপনার জন্য বাংলাদেশের ভালোবাসা কখনো পুরনো হবে না। হাসান সজীব, ৭১। জন্ম হয়েছিল তার আর্জেন্টিনার রোজারিওতে। তখন কে জানতো ৪ দশক পর সেখান থেকে হাজার মাইল দূরে বাংলাদেশের এক জনবহুল শহরে কাটা হবে কেক, গাওয়া হবে সেই গান, হ্যাপি বার্থডে টু ইয়োর স্প্যানিশ ভার্সন। ছোটবেলায় বন্ধু মাতৃভূমি ফেলে ছুটে আসবেন এই দেশে, কারণ একটাই, ওই আকাশি নীল জার্সি আর তার উপর নাম্বার 10 লেখা, যে পরে সেই লিওনেল আন্দ্রেস মেসির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। সাধারণ মানুষ এত দূর থেকেও কাউকে আপন করে নিতে পারে কি? রিপোর্টে বিস্তারিত। তোরা সব রাজুতে আয়, তরুণ প্রজন্মের কাছে পরিচিত ডাক, প্রতিবাদের নতুন ভাষা। তবে এবারে রাজুতে অপেক্ষায় ছিল সারপ্রাইজ। আর্জেন্টিনার জার্সি গায়ে শহরবাসীকে চমকে দেওয়ার চেষ্টা। কি হচ্ছে বুঝতে কিছুটা ধন্দে পড়ে যেতে হয়, কিন্তু ক্যালেন্ডারের পাতা গুনে খবর যারা রাখেন, একটু খেয়াল করলেই তারা আঁচ করতে পারেন আসল ঘটনা। মূল কারণ যদি বলি, লিওনেল মেসির জন্মদিন। তো জন্মদিনে আমরা বাংলাদেশ থেকে একটা বার্তা দিতে চাই বুয়েন্স আয়ার্স পর্যন্ত। মেসির বার্থডে আজকে, সো তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায় কিনা এখানে মোস্ট অফ দি আর্জেন্টিনার। চমকে দিয়ে শুরুটা যারা করেছিল তারা অবশ্য এ পর্যন্ত এসেছে বেশ খানিকটা পরিকল্পনা করেই। সেটা বোঝা গেল কিছুক্ষণ বাদেই, কারণ রাজুতে দলবল নিয়ে হাজির হয়েছেন খোদ আর্জেন্টিনার রাষ্ট্রদূত। মেসিকে জন্মদিনের শুভেচ্ছা, আর্জেন্টিনার জন্য বাংলাদেশের এই ভালোবাসার জন্য ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ঐক্য পরিষদের ব্যানারে ওরা মিলেছিল একসাথে শুধু মেসির জন্য আর্জেন্টিনার রূপকথার জন্মদিনে। ওদের সাথে ছন্দ মেলানোর লোভ সামলাতে পারেনি আর্জেন্টিনার আরও কজন নাগরিক। যেন দুই দেশের দূরত্ব, সংস্কৃতি এক হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। 2014-তে যখন খেলা বোঝা শুরু করলাম তখন থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করতাম। ফ্যান বেজের মধ্যে যেন একটা দবদবা থাকে, যে এরকম যে দেখ আমার গোট 2 গোল, আমার গোট 5 গোল। মেনি রিটার্নস অফ দ্য ডে এন্ড তুমি এইভাবেই খেলতে থাকো। আমরা চাই যে তুমি সারা জীবন এইভাবে খেলো। আমরা মেসিকে খুব ভালোবাসি। আই লাভ ইউ মেসি। আজকে 39তম জন্মদিন, তুমি 1000 বছর বাঁচো, 1000 বছর খেলো। ঢাকা থেকে ডালাস, মায়ামি, কানসাস যেখানেই মেসি থাকুক, যাক যত দূর, সেখানেই নিশ্চয়ই পৌঁছে যাবে ভালোবাসার এই সুর। তবে না গেলেও ক্ষতি নেই, এই ভালোবাসা একতরফা, যে কোনো প্রতিদান খোঁজে না। ভক্তরা শুধু চাইছে লিওনেল মেসি যেভাবে নিজেকে অমর করেছে সেভাবেই রাজত্ব করে যাক ইতিহাসের পাতায়। খালিদ জামিল, একাত্তর। বিশ্ব ফুটবলে এসেছে অসংখ্য কিংবদন্তি, তাদের প্রতিভায় মুগ্ধ হয়েছে লক্ষ কোটি দর্শক। কিন্তু এমন কিছু ফুটবলার আছেন যাদের নিয়ে কথা বলতে গেলেই বিশেষণ ফুরিয়ে যায়। লিওনেল মেসি সেই বিরল তালিকারই একজন। তার খেলা দেখে বিস্মিত হয়েছে প্রতিপক্ষ, সতীর্থ, কোচ, এমনকি তার সবচেয়ে বড় সমালোচকরাও। আর যখন জলাতান ইব্রাহিমোভিচের মতো ডোন্ট কেয়ার ব্যক্তিত্বের কেউ মেসিকে বলেন ওয়ান অফ দ্য কাইন্ড, তখন বোঝাই যায় এলএম10-এর মাহাত্ম্য। আজ 39 বছরে পা রাখা লিওনেল আন্দ্রেস মেসিকে নিয়ে সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচের বন্দনা থাকছে মঈন হাসানের রিপোর্টে। কেউ কেউ তাকে বলেন ভিন গ্রহের ফুটবলার, কেউ তাকে ডাকেন দ্য ওয়ান অ্যান্ড অনলি গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম নামে। খেলা দেখতে দেখতেই কখনো চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চায়। বছরের পর বছর ধরে হাইয়েস্ট লেভেল অফ ফুটবল খেলে আসা গ্রেটরা মাঝে মধ্যে উপযুক্ত শব্দ খুঁজে পান না। লিওনেল মেসি আপনাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়? পেলে, মারাদোনা, ক্রুইফ সবাই ব্রিলিয়ান্ট, কিন্তু লিওনেল মেসির নাম্বার, লম্বা ক্যারিয়ার, ট্রফি এই সব তাকে আলাদা করেছে। সুইডিশ কিংবদন্তি ফুটবলার জলাতান ইব্রাহিমোভিচ সম্প্রতি এই মন্তব্য করেছেন। মেসির 39তম জন্মদিনে এলএম10কে নিয়ে করা ইব্রাহিমোভিচের বিভিন্ন সময় বেশ কিছু কমেন্ট দেখে আসা যাক। ইব্রাহিমোভিচের ক্যারেক্টার বেশ ইন্টারেস্টিং। তিনি নিজেকে নিয়ে মজা করতে পছন্দ করেন। একই সাথে ভীষণ ব্যক্তিত্ববোধ ফুটে ওঠে তার মাঠ এবং মাঠের বাইরের জীবনে। সেখানে হিউমারও যে থাকে না তা নয়, তার কথায় এক ধরনের ডোন্ট কেয়ার ভাব সবসময়ই ছিল। তবে মেসির ব্যাপারে ইব্রাহিমোভিচ ঠিক কেমন? এই তো সেদিন অস্ট্রিয়ার বিপক্ষে 2 গোল করলেন মেসি। সেই গোল 2টি নিয়ে ইব্রাহিমোভিচ কমেন্ট করতে দেরি করেননি। খানিকটা মজা করেই বললেন তিনি নিজে 2 বিশ্বকাপ খেলেও কোনো গোল করতে পারেননি। অন্যদিকে মেসি এবারের বিশ্বকাপে 2 ম্যাচ খেলেই 5 গোল করলেন। মেসি হলেন ওয়ান অফ এ কাইন্ড, তার মতো আর কেউ নেই। বিশ্ব এমন ফুটবলার আর কখনো দেখবে না। বেশ কয়েক বছর আগে মেসিকে বর্ণনা করতে গিয়ে ইব্রার কণ্ঠে আসে এক দারুণ উপমা। মেসির সঙ্গে খেলা যেন প্লে স্টেশনে খেলার মতো। ওর পায়ে বল থাকলে একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে এসে এগিয়ে যায়, যেন বাস্তবের কোনো চরিত্র না, চলছে এক ভিডিও গেম। 2013 সালে ইব্রাহিমোভিচ বলেছিলেন মেসির নামেই ব্যালন ডিওরের নামকরণ করা উচিত। রোনালদো, নাজারিও, মারাদোনার পর লিওনেল মেসি গ্রেটেস্ট ফুটবলার হিসেবে 2025 সালে এভাবেই লিস্ট করেছিলেন ইব্রা। যেখানেই তালিকা করতে হয়েছে মেসিকে তিনি সব জায়গা থেকে আলাদাভাবে বর্ণনা করেছেন। মেসির আক্ষেপ ছিল ওই একটাই, সোনালী বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা। 2022 কাতার বিশ্বকাপ চলাকালীন ইব্রাহিমোভিচ মেসির পক্ষে বাজি ধরেছিলেন যদি কিন্তু ছাড়াই। এলএম10 বিশ্বকাপ উঁচিয়ে ধরতে যাচ্ছে, এটা লেখা হয়ে গেছে, এমন মন্তব্যই করেছিলেন সুইডিশ কিংবদন্তি। তার প্রেডিকশন সত্য হয়েছে, গেল বিশ্বকাপে অমরত্ব পেয়ে যান মেসি। এলএম10 প্রতিদিন অবাক করে যান। ইব্রাহিমোভিচরা অবাক হন, দর্শকরা অবাক হন। এ গ্রহের সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন। বয়সটা 38 ছাড়িয়ে 39-এ পড়ল, তবুও সেই একই ধাঁচ, একই খেলার ধরন,
প্রতিটা মুভ যেন প্রতিপক্ষের বুকে কাঁপন। মেসি আপনাকে যারা এখনো উপভোগ করছে তারা নিশ্চয়ই সৌভাগ্যবান। যারা সিদ্ধান্তটা নিয়েছে আপনার বিপক্ষে, তাদের জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কি বা করার। লিওনেল আন্দ্রেস মেসি, শুভ জন্মদিন। আপনার পায়ে ফুটবলটা সবসময় রঙিন। মঈন হাসান, ৭১। বিশ্বকাপে পা রাখার আগে মায়ের জন্য লেখা একটা আবেগঘন বার্তা আর নিজের জার্সি উপহার দিয়েছিলেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস। সেই জার্সি বুকে আগলে ছেলের সংগ্রাম আর সাফল্যের গল্প শোনালেন মা এলিনা। তার একটাই স্বপ্ন, ছেলের নেতৃত্বে ব্রাজিল জিতুক ৬ষ্ঠ বিশ্বকাপ ফুটবল। আর মাতৃত্বের সেই আবেগময় গল্প নিয়ে আমেরিকা থেকে অর্ণবাপীর রিপোর্ট। মার্কিনিওস কে না চেনে তাকে, ব্রাজিলিয়ান সুপারস্টার কিনা পরপর 2 বার পিএসজিকে চ্যাম্পিয়ন করিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে মার্কিনিওসের সিস্টার সাবরিনা এন্ড মার্কিনিওসের মা এলিনা। বিশ্বকাপে খেলতে আসার আগে মাকে কি বার্তা লিখে এই জার্সিটি উপহার দিয়েছিলেন ব্রাজিল দলের অধিনায়ক মার্কিনিওস? Love you, mom, in the heart and her signature. É uma grande emoção. Ele é filho muito querido, muito amado. I love you, Marquinhos. ভীষণ আবেগ নিয়ে ছেলের বড় হয়ে ওঠার কথা জানাচ্ছিলেন এলিনা। সে ভীষণ গর্বিত তার ছেলে ব্রাজিল জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে। Eu acho ele muito corajoso, muito gentil e modelo para nossa sociedade, modelo de homem bom, do bem. She said he's so happy for him to make all the things he made, and she want more to him. She loves him. মার্কিনিওসের মা একটা স্বপ্নেই বিভোর, তার ছেলে ব্রাজিলের হয়ে 6ষ্ঠ বিশ্বকাপ তুলে ধরবে। É sentimento enorme, uma alegria enorme e a certeza de que nós vamos levar a taça. Nós viemos aqui para buscar a taça, ele vai erguer a taça. We come here to have the Hexa, to see him take the Hexa, and we're so happy to see here. Thank you so much. Best wishes to Marquinhos, best wishes to all of you. দর্শক, কথা বলছিলাম ব্রাজিলিয়ান সুপারস্টার মার্কিনিওসের বোন সাবরিনা এবং মা এলিনার সঙ্গে। তারা বলছিলেন যে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে তারা এই ইউএসএ, কানাডা, মেক্সিকো 2026 ওয়ার্ল্ড কাপ এসেছে এবং তারা প্রত্যাশা করছে এবারের বিশ্বকাপে তার ছেলে ব্রাজিলের রক্ষণের দুর্গ হয়ে উঠবে এবং দারুণ কিছু উপহার দেবে। ব্রাজিল অধিনায়ক মার্কিনিওসের মা বাংলাদেশের সমর্থক এবং বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের জন্য মেসিকে জানিয়েছেন অভিনন্দন। এটাই তো ফুটবলের সৌন্দর্য। Obrigada pela torcida, obrigada pelo carinho e obrigada por toda a energia positiva. Marquinhos é ídolo, Bangladesh. Messi, grazie. আমেরিকা থেকে অর্ণবাপী ৭১। এক্সামিশনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ 48 দলের ফরম্যাটের রাউন্ড অফ 32-তে যেতে জায়ান্টদের তেমন সমস্যা হয়তো হচ্ছে না। তবে ব্রাজিলের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ, কারণ এই স্কোর লাইনের উপর নির্ভর করছে পরের রাউন্ডে সেলেসাউদের অবস্থান কোথায় হবে তার অনেক যদি কিন্তু। আর স্কটিশরা তো ইতিহাসের দ্বার প্রান্তে, তবে সবকিছু ছাপিয়ে সামনে আসছে নেইমারের ফেরার প্রসঙ্গ। প্রিভিউ রিপোর্টে বিস্তারিত। ব্রাজিল দুর্গ থেকে আসেনি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট, তবে খবর সঠিক, ইনজুরি থেকে সেরে উঠেছেন নেইমার। দলের ট্রেনিং যারা ফলো করেছেন তারাও জানেন বাকিদের সাথে নেইমার করেছেন ফুল স্কেলের অনুশীলন। তাহলে কি স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছেন তারকা ফরওয়ার্ড দ্য আলটিমেট সেলেসাউ নাম্বার 10? না, সেটা বলা যাচ্ছে না নিশ্চিত করে। লম্বা হেক্সা মিশনের জন্য আনচেলত্তি নিজেদের সব শক্তি এখনই ক্ষয় করার পক্ষে না। নেইমার হয়তো খেলবেন, তবে স্টার্টিং 11-এ নয়, হবেন সুপার সাব। ফুল টাইম বেঞ্চে রাখার সিদ্ধান্তও আসতেই পারে। মজার ব্যাপার হলো নেইমারের ব্রাজিলের হয়ে প্রথম ব্রেস্টটা এসেছিল ওই স্কটল্যান্ডের বিপক্ষে। তখন বেন গ্যানন আর ডোক প্রাইমারি স্কুলে পড়তেন। সে যাই হোক, নেইমারকে ছাড়াই এগোনো তো এই কবছরে ব্রাজিল শিখেছে। আর সেই ব্রাজিলের সামনে এবারের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 1974 সালে পশ্চিম জার্মানিতে প্রথম দেখা। তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে গোলশূন্য ড্র করিয়েছিল স্কটল্যান্ড। তারপর 3 বার মুখোমুখি, 3 বারই ব্রাজিলের জয়। 1982-তে 4-1, 1990-এ 1-0, 1998-এ 2-1। 5 নম্বর দেখা এবার মায়ামিতে। কিন্তু এবারের গল্পটা একটু আলাদা।
স্কটল্যান্ড প্রথমবারের মতো মেজর টুর্নামেন্টের গ্রুপ পর্ব পেরোনোর দোরগোড়ায়। হাইতিকে 1-0 গোলে হারিয়েছে, মরক্কোর কাছে 1-0-তে হেরেছে। আর একটা পয়েন্ট যে কোনো স্কোর লাইনই হোক, নকআউটের টিকিট মোটামুটি নিশ্চিত। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই ওরা চলে যাবে পরের রাউন্ডে। অপটার 25,000 সিমুলেশনে ব্রাজিলের জেতার চান্স 81.1%, স্কটল্যান্ডের মাত্র 12.9, ড্র 19%। কাগজে কলমে মিশনটা কঠিন, কিন্তু স্কটল্যান্ড সেই দল যারা আন্ডারডগের রোলে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। মরক্কোর বিপক্ষে স্টার্টিং 11-এর মোট ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল 609, স্কটিশ ফুটবলের ইতিহাসে যা সর্বোচ্চ। স্টিভ ক্লার্ক তরুণদের চেয়ে অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেন। ব্রাজিলের বিপক্ষেও সেই নীতি বদলাবেন না। তবে টার্টান আর্মির একটাই দাবি, বেন গ্যানন ডোককে ছেড়ে দিন। হাইতির বিপক্ষে জন ম্যাকগিনের গোলে সরাসরি ভূমিকা ছিল তার। মরক্কোর বিপক্ষে বেঞ্চ থেকে এসেছিলেন মাত্র। তবে স্কটল্যান্ডের আনসাং হিরো অন্য একজন, লুইস ফার্গুসন। টুর্নামেন্টে দলের মধ্যে সর্বোচ্চ ট্যাকেল 8, ইন্টারসেপশন 4, ডুয়েল জিতেছেন 20টা। তবে তিনি সহ স্কট ম্যাককেনা আর অ্যারন হিকি তিনজনেরই ট্রেনিংয়ে ইনজুরির ডাউট আছে। ব্রাজিলের দিকে তাকালে ছবিটা মিশ্র। মরক্কোর সাথে 1-1 ড্র, হাইতিকে 3-0-তে হারানো, গ্রুপ সির শীর্ষে। ওই ম্যাচে কুনহার 2 গোল আর ভিনিসিয়াসের দ্বিতীয় গোলে ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মানিকে ছাড়িয়ে 241-এ উঠল। তবে হাইতির ম্যাচে সেই একই সমস্যা, বয়স। হাইতির বিপক্ষে ব্রাজিলের স্টার্টিং 11-এর গড় বয়স ছিল 30 বছর 190 দিন। 1962-র ফাইনালের পর বিশ্বকাপে তাদের সবচেয়ে বেশি বয়স্ক একাদশ। তবে ব্যতিক্রমও আছে। হাইতির বিপক্ষে বেঞ্চ থেকে আসা রায়ান আর এন্ড্রিক, 19 বছর বয়স দুজনেরই। গেল 56 বছরের ইতিহাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা সবচেয়ে কম বয়সী হলেন তারা। এর আগে দুজন 20 বছরের নিচের প্লেয়ার একসাথে খেলেছিলেন 1958-তে, পেলে আর জোসে আলতাফিনি। ভিনিসিয়াসের শেষ 5 আন্তর্জাতিক ম্যাচে 6 গোল কন্ট্রিবিউশন, 3 গোল 3 অ্যাসিস্ট। এন্ড্রিক কিংবা রায়ানের মতো প্লেয়ার ব্রাজিলের ভবিষ্যৎ, কিন্তু বর্তমানটা ভিনিসিয়াস জুনিয়রের। স্কটল্যান্ড দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে বিশ্বকাপে কখনো জেতেনি। 2 ড্র 6 হার। ব্রাজিলের বিপক্ষে 10 ম্যাচে 2 ড্র 8 হার। ইতিহাস পুরোটাই ব্রাজিলের দিকে। কিন্তু গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করার স্বপ্নটা এত কাছে, আর এই কারণেই আজ রাতের ম্যাচটা স্কটিশ ফুটবলের অন্যতম সেরা রাত হতে পারে, সেটা জয় না পেলেও। খালিদ জামিল, একাত্তর। ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে গেল আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। রাউন্ড অফ 32 রাস্তা কনফার্ম করতে আটলান্টায় ভোর 4টায় অ্যাটলাস লায়নদের প্রতিপক্ষ এবার হাইতি। ব্রাজিলের সঙ্গে ড্রয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হাকিমিরা। সাইবারির গোলে স্কটিশদের সাথে পাক্কা 3 পয়েন্ট লুফে নিয়েছে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বর দল মরক্কোর সামনে এবার লড়াই 87 নম্বর দলের সাথে। কোনো ইনজুরির ঝুঁকি না থাকায় অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবেন ওয়াহবির শিষ্যরা। আক্রমণ ভাগে ব্রাহিম দিয়াজ আর সাইবারির পাশাপাশি মিডফিল্ডে সামলাবেন আইয়ুব বোদাদি। অন্যদিকে 52 বছর পর বিশ্বকাপ মঞ্চে আসা হাইতি এখনও কোনো পয়েন্টের দেখা পায়নি। চোটে পড়ায় একাদশে থাকা নিয়ে সংশয় রয়েছে দলটার তারকা স্ট্রাইকার দাকেন্সের। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।